আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন রাত বাজে 1টা। এই গভীর রাতে আপনাদেরকে আরেকটা নগর কৃষি খামারের আপডেট দেখানোর জন্য নিয়ে আসলাম। আমাদের গতকালকে এই ইনকিউবেটর থেকে আমাদের দ্বিতীয় ব্যাচের বাচ্চা বের হয়েছে, যেখানে আলহামদুলিল্লাহ আমরা প্রায় 90 পিস ডিম থেকে 83 পিস বাচ্চা পেয়েছি আলহামদুলিল্লাহ। আজকে আবার নতুন ব্যাচ বসিয়ে দিলাম ইনকিউবেটরে। দেখেন আমাদের এখানে টেম্পারেচার দেওয়া আছে 37.7 আর হিউমিডিটি আছে 55%, কিন্তু এফেক্টিভ হিউমিডিটি এখানে আছে 88%। এখনকার সময় হিউমিডিটিটা অনেক বেশি থাকে, তার জন্য একটু প্রবলেমের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। তারপর ওই হিউমিডিটি তো আর কমানোর কোনো উপায় নেই। আপনারা যদি কেউ হিউমিডিটি কমানোর জন্য কোনো সঠিক উপায় পেয়ে থাকেন আমাকে একটু কমেন্টস করে জানাবেন, বা আপনাদের কোনো ভিডিও থাকলে ভিডিও লিঙ্ক দিয়ে দিন। এই যে আমাদের চার্ট দেখেন, আমরা চার্ট মেনটেন করি। আমাদের ব্যাচ 3 এখান থেকে আমরা রাত 1টার সময়টা বসাইছি। একমাত্র টোটাল 21 দিনের একটা চার্ট আমরা এখানে মেনটেন করব। পরিপূর্ণ জিনিসটাকে আমরা ট্র্যাকিং করবো। এটা আমার XM18 কন্ট্রোলার দিয়ে একটা ইনকিউবেটর বানানো হয়েছে আলহামদুলিল্লাহ। দুইটা সকল ব্যাচ তোলার পরে তৃতীয় ব্যাচ বসাচ্ছি। এবারে ব্যাচে আমরা ডিম দিয়েছি বরাবরের ন্যায়। নিচের রেখে দেওয়া আছে ফাউমি, 66টা ডিম। মাঝখানে রেখে দেওয়া আছে অষ্টলাভ, 72টা ডিম। আর একদম উপরে রেখে দেওয়া আছে সুদূর পঞ্চগড় থেকে আগত সেই হৃদয় ভাইয়ের। পঞ্চগড় থেকে আমি ডিমটা আনছি, কিন্তু মেন মাদার ব্রিড হচ্ছে কুমিল্লায় হৃদয় ভাইয়ের ওখান থেকে, হৃদয় ভাইয়ের জাত। সেখানে 29 পিস পাহাড়ি ডিম বসানো হয়েছে। এই জাতগুলো অনেক বড়, এটা নিজের ব্রিডিংয়ের জন্য আমি এটা রেডি করতে যাচ্ছি। আর এই যে অষ্টলাভ এবং ফাউমি, এগুলো মূলত বিক্রির উদ্দেশ্যে রেডি করা, তবে আদর্শ প্যারেন্টস উপযোগী করে আমি বাচ্চা রেডি করি। দেখেন আমার ডিমগুলো কত সুন্দর, স্বাস্থ্যবান এবং সুন্দর ডিম আমরা ইনকিউবেটরে দিয়ে থাকি। সবগুলো ডিম অলমোস্ট এক সাইজ, যথেষ্ট হেলদি ডিম। যেগুলো কাঠসার ডিম, ছোট বড়, এই ডিমগুলো আমরা বাদ দিয়ে দিই। এই যে আমাদের দেখুন উপরে ডিমগুলো বাদ দিয়ে রাখা হয়েছে। এরপরেও আমরা 7তম দিনে আমরা ক্যান্ডেলিং করব। তারপরে আমরা আরও ফিক্সড করে আরেকটা শর্টেড করব। তারপরে আমরা ডিমটা ফাইনালি ইনকিউবেটরে প্লে হবে। প্রথমবার আমরা যখন ইনকিউবেটরে ডিম ফুটাই অনেক কিছুই আমাদের কমতি ছিল। দ্বিতীয় ব্যাচে আমাদের অধিকতর পারফেক্ট হয়েছে। দ্বিতীয় ব্যাচে আমাদের অনেক কিছু গ্যাপ ছিল, সেটাকে আমরা নোটিশ করছি, ওগুলো অ্যাড্রেস করছি, করে আমরা আগামী এই ব্যাচে ওগুলো আমরা ওভারকাম করে কাজ করবো ইনশাল্লাহ। এইভাবে ডে বাই ডে আমরা পারফেক্ট একটা ইনকিউবেটর ম্যানেজমেন্ট বা ইনকিউবেটর অপারেটিং সিস্টেমটা নিজেরা শিখব এবং আপনাদের সামনে তুলে ধরব। গতবারে যে সীমাবদ্ধতা আমি পেয়েছিলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। প্রথমবারটা আমি বলি, প্রথমবারে আমরা লাস্ট 18, 19, 20 এই 3 দিনে আর্দ্রতা রাখা দরকার ছিল 75-এর উপরে, 75 থেকে 80, কিন্তু আমি কোনোভাবেই 75-80 তুলতে পারি নাই। যদিও সচরাচর সময় এবারে আর্দ্রতা ছিল 80-85, কিন্তু তখন হয় না, কারণ তখন মুরগির ডিমগুলো এমন স্টেজে যায় মেশিনের আর্দ্রতা এমনি কমে যায়। আমার ফগার মেশিন ছিল, এখনও আছে, ওই ফ্যানের পাশে রাখা আছে। ফগার অনও ছিল, তাও আমার আর্দ্রতা বাড়েনি, উল্লেখযোগ্য হারে বাড়েনি। সর্বোচ্চ 1-2 বাড়ছে, ওই 70-69 এরকমই ছিল, কিন্তু 75 আমি তুলতে পারিনি। তারপরে আলহামদুলিল্লাহ আমি 65টা ডিম থেকে 55টা বাচ্চা পেয়েছিলাম। এবারে ওইটা আমি খুব
ডিপলি নোটিস করি, করার পরে চিন্তা করলাম যখন আমার লাইটটা অন হয় হিট হওয়ার জন্য, তখন আমার ওই সাইডের অ্যাডজাস্ট ফ্যানটা চলে। যতক্ষণ অ্যাডজাস্ট ফ্যানটা চলে ততক্ষণ ফগারের ফগটা সারা বক্সে যায়, তখন আমার আর্দ্রতাটা রেইজ হয়। যখন লাইটটা অফ হয়ে যায়, কিন্তু ফগার তো অন থাকবে, কারণ তার তো কাঙ্ক্ষিত আর্দ্রতা না পাওয়া পর্যন্ত সে তো অফ হবে না। তখন ফগার অন থাকে, কিন্তু ওই বাষ্পটা ওই ভিতরেই ঘোরাঘুরি করে, কিন্তু বক্সে আর যায় না। তাই ভাবলাম এই ফগারটাকে বক্সে সরানোর জন্য কী উপায়। তাই ফগারের সাথে আমরা এবার একটা এসি 5 ইঞ্চি ফ্যান অ্যাড করে দিছি, যার ফলে এবারে দ্বিতীয়তম ব্যাচে আমার আর্দ্রতা আমি 85 থেকে 90% রাখতে চেষ্টা করছি এবং পারছিও। কিন্তু দুঃখের বিষয়, তারপর আমার শেষের দিকে 4টা ডিম বাচ্চা পরিপূর্ণ ছিল, কিন্তু ফুটে বেরোতে পারেনি, ওখানে মারা গেছে। এখানে 2টা ভুল আমি মনে করতেছি। একটা ভুল আমার, যখন গতবার আমি অনেকবার দরজা খুলছি, এবার আমি বাচ্চা যখন হয়েছে দরজা আমি খুলি নাই, ফলে যখন 70 পিস বাচ্চা বের হয়েছিল, 70 পিস বাচ্চা ওরা যখন ডিমের পরে বসছিল, তখন মেশিনের যে সেন্সর যেখানে রাখা আর ডিমের পরে বসা, অনেক তাপ আর সেন্সরের তাপ আকাশ পাতাল পার্থক্য হয়ে যায়। ফলে ডিমের পরে বাচ্চার একটা যে শারীরিক তাপ আর লাইটের তাপ ডাবল হয়ে ওখানে বাচ্চাগুলো মারা যেতে পারে, এই একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে, যখন 70 পিস বাচ্চা হয়ে যায়, তখন ওই মেশিনে যে তাপ আর্দ্রতা সে অধিকাংশটাই বাচ্চাই চুষে নিয়ে যায়, ফলে ডিমে তার যতটুকু দরকার ছিল সেই ইফেক্টিভ আর্দ্রতাও পায় নাই, তাপও পায় নাই। ফলে লাস্ট 6টা ডিম যখন বাচ্চা বেড়ে গেছে, ওই 6টা ডিমই ফুটে বের হতে পারে নাই, এটা আমি মনে করতেছি। অথবা আর্দ্রতাটা পারফেক্ট হয় নাই। তাই আমি চিন্তা করছিলাম যে আগামীতে যদি বাচ্চা হয়, কিছু কিছু বাচ্চা উল্লেখযোগ্য হওয়ার সাথে সাথে এটা বের করে অন্যত্র রাখবো। যদি এই পদ্ধতিটা যদি সঠিক হয়, আপনারা আমাকে জানাবেন যে না আপনার পদ্ধতি ঠিক আছে। আর যদি আর অন্য কোনো সঠিক উপায় হয়, তাহলে আমাকে জানাবেন। মনে করেন যে নিচে যদি আমি 100 ডিম রাখি, তো সেক্ষেত্রে যখন 50-60টা বাচ্চা হয়, বাচ্চাগুলো যদি না বের করি, সারাক্ষণ ঘুরে এবং যখন বসে থাকে 4-5টা বাচ্চা একসাথে, তার নিচে যে ডিমটা থাকে ফুটানোর ডিমটা, সেই ডিমটাতে গায়ে অনেক তাপ হয়ে যায় এবং সেই ডিমটায় আর্দ্রতাও পায় না। ফলে এই ডিমটার জন্য বাচ্চার ভিতরে ভ্রূণটা মারা যাওয়াটা অস্বাভাবিক কিছু হয় না, এটা আমার মনে হয়েছে, আমি ডিপ অবজারভেশনে পেয়েছি। তাই এবার ওই পদ্ধতি অবলম্বন করব। আরেকটা জিনিস, যে এই যে ফ্যানটা দিছি 5 ইঞ্চি ডিসি ফ্যান, কিছু কিছু বাচ্চা এই ফ্যানের উপরে উঠে ফ্যানে বাড়ি খেয়ে মারা গেছে, এটা খুবই দুঃখজনক, আমি নোটিশ করতে পারি নাই। আবার এই দ্বিতীয় ব্যাচে আমার 3টা বাচ্চা মারা গেছে আরও করুণভাবে। আমি অন্য একটা বক্সে রাখছি, সেখানে আমার এটা ইনকিউবেটারই সেট আপ ছিল, সেখানে ছিল ডিসি ফ্যান। 2টা ডিসি ফ্যান লাইট অফ হয়ে গেল, ডিসি ফ্যানটা অফ হইতো না, ফলে ওই ডিসি ফ্যানে লেগেও আমার 3টা মুরগি মারা গেছে। তা আমার সুস্থ 4টা বাচ্চা আমার ম্যানেজমেন্টকে অ্যাকুমুলেট না করার ফলে বাচ্চাগুলো আমি প্রাপ্তি পেয়েও আমি ধরে রাখতে পারি নাই। ইনশাল্লাহ আগামীতে এই ধরনের ভুল ত্রুটি বিচ্যুতিগুলো আমি মাথা রেখে কাজ করব। আর আল্লাহর রহমতে আমার ইনকিউবেটারে, অন্য জায়গার ইনকিউবেটারে যারা ম্যানেজমেন্ট করে তাদের থেকে শুনলাম, তাদের আউটপুট হার আমার ইনকিউবেটার আউটপুট হার অলমোস্ট সেম। তারপরেও যদি আমার এই ভুলগুলো যদি না হতো, তাহলে আমি আশা করি 95% অ্যাচিভমেন্ট আমার হতো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। আজকে 3য়তম ব্যাচ বসালাম। আজ থেকে 7 দিন পরে আপনাদেরকে আরেকটা আপডেট দিব যে এর ভিতর থেকে কত পার্সেন্ট বীজ ডিম আমি টিকতে পারছি। আবার 21 দিন পরে আরেকটা রিভিউ দিব যে কত পিস আমরা বাচ্চা পেলাম। আপনারা যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন, তারা বুঝতে পারবেন ধীরে 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 আমি আস্তে আস্তে ক্রমান্বয়ে আমার উদ্দেশ্যের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করতেছি। আল্লাহ তাআলা আমাকে আলহামদুলিল্লাহ অনেক রহমত করতেছে, বরকত দিচ্ছে, নিয়ামত দিচ্ছে, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আগামীতে আমি এইরকম একটা ককশিট এনে XM18 কন্ট্রোলার দিয়ে আরেকটা শেটার বানাবো, এটা থাকবে, আরেকটা হ্যাচার বানাবো, এটা থাকবে শেটার।
এখান থেকে আমরা ট্রেটা বের করবো না। আমরা যখন এটাকে সেটা হ্যাচার বানাই তখন এই যে ইনকিউবেটারে মুভিং ট্রেটা আমরা বের করে দিই, শ্যাটার ট্রেটা বের করে দিই হ্যাচিংয়ের জন্য। কিন্তু আমরা আগামীতে অন্যভাবে করবো শ্যাটারটা, দেখা যাক, আল্লাহ ভরসা। সেই আপডেট যদি আমি করতে পারি আপনাদেরকে আমি শেয়ার করব। এই হচ্ছে আমার ইনকিউবেটারের 3য় ব্যাচের আউটপুট রিভিউ। আর আপনাদের কাছে আবার একটা কোশ্চেন দেখে যাই, ইনকিউবেটারে আর্দ্রতা আমি কিভাবে কমাবো? এই সময় আর্দ্রতা রাখতে হবে 55 থেকে 60, তা 50 থেকে 55, তা আমি 55 দিচ্ছি টার্গেট, কিন্তু টার্গেটটা 55 আসতেছে না। ন্যাচারালি পাচ্ছে সে পারিপার্শ্বিক যে আর্দ্রতা 84%, এটাতে 55% আনতে হবে। এখন যদি এই আর্দ্রতাতে ভিজা ভিজা থাকে তাহলে ডিমটা ভিতর থেকে শুকাবে না, বাচ্চাটা তাপ পরিপূর্ণ পাবে না। আর 33.2 পর্যন্ত তাপমাত্রা উঠছে, অ্যালার্ম বাসে, অ্যালার্মকে আমি সাইলেন্ট করে রাখছি, 37.7 রাখা হয়েছে। অনেক ডিম তো তাপ উঠতে একটু প্রথমে সময় লাগবে, নতুন ডিম দেওয়া হয়েছে, এই ডিমগুলো তাপ হতে হতে একটু সময় লাগবে, 37.7 হতে মিনিমাম 15-20 মিনিট লেগে যাবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আমার খামারের জন্য দোয়া করবেন। আজকে ইনকিউবেটারের পর্বে এখানেই বিদায় নিচ্ছি। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।